নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি বৃষ হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2025 বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা ডিটেলসে জানবো সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, আপনাদের দাম্পত্য জীবন, সন্তান ভাগ্য, প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ, পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, সপ্তমে বুধ গ্রহ, অষ্টমে রবি। আপনাদের দশম ভাবে অবস্থান করছেন শুক্র এবং শনি, আর একাদশ ভাবে অবস্থান করছেন রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। 28 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। একই সাথে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো দশম ভাবে, একাদশ ভাবে শুক্রের অবস্থান তো পুরো জানুয়ারি মাসেই ভালো থাকছে। তো স্বাস্থ্য যে আপনাদের ভালো থাকবে সে বিষয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। স্বাস্থ্য সংক্রান্ত মেজর কোনো ইস্যুর সম্ভাবনা সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের নেই। তবে একটা দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই করব। 28শে জানুয়ারির পরবর্তী সময়টাতে, 28শে জানুয়ারির পর থেকে 25-26 ফেব্রুয়ারির আগে পর্যন্ত শুক্র এবং রাহু একত্রে অবস্থান করবেন। এই সময় কিন্তু অপোজিট সেক্সের প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে উটকো কোনো ঝামেলাতে যাতে জড়িয়ে না পড়েন, সম্মানহানি যাতে না ঘটে, সেদিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। বাদবাকি স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ, আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তবে বুধ রাশি পরিবর্তন করবেন কবে? 4 জানুয়ারি। 4 জানুয়ারির পর থেকে 24 জানুয়ারির আগে পর্যন্ত। প্রথমত পারিবারিক দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ এখানে সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকে আমাদের জীবনে বাধা বিপত্তি আসে। তো এই সময় বুধের অবস্থান যেহেতু অষ্টম ভাবে কোনোভাবেই ভালো থাকবে না, প্রথমত পারিবারিক দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। পরিবারে যাতে আর্গুমেন্ট না হয়, কোনো কারণে দ্বন্দ্ব বিবাদ যাতে তৈরি না হয়, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। তবে 4 জানুয়ারির আগে এবং 24শে জানুয়ারির পরবর্তী সময়টা পারিবারিক দিক আপনাদের ভালো থাকবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হচ্ছে। তো এখানে সেভিংসের দিকটাও আপনাদের ভালো থাকবে, তবে 4 জানুয়ারির আগে এবং 24শে জানুয়ারির পরবর্তী সময়টাতে। তার মধ্যবর্তী সময়টাতে খরচের দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। অর্থনৈতিক দিক থেকে একটু টেনশন আপনাদের কম বেশি কিন্তু অবশ্যই থাকবে। একই সাথে এই সময় আপনাদের কথা বলাতেও কিন্তু একটা নেগেটিভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। কথাবার্তা ভাবনা চিন্তা করে তবেই বলবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। এখানে দেখুন আপনাদের থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো মঙ্গল যেহেতু থার্ড হাউসে অবস্থান করছেন, তো রাগের বশবর্তী হয়ে আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কোনো উগ্র ব্যবহার না করে ফেলেন, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেখুন এখানে থার্ড হাউসে যেহেতু মঙ্গল অবস্থান করছেন, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। একই সাথে যে কোনো দিকে এগিয়ে যাওয়ার একটা হ্যাবিট কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসে।
তো এই সমস্ত দিকটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। একই সাথে শর্ট ট্রাভেলও কিন্তু আপনাদের হতে পারে। তবে পরিশ্রম তো অবশ্যই করবেন, তবে পরিশ্রম কোন দিকে করছেন, সঠিক দিকে করছেন কিনা সেদিক থেকে একটু ভাবনা চিন্তা আপনাদের করতেই হবে, কারণ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। কতদিন? 14 জানুয়ারির আগে পর্যন্ত। 14 জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু এখানে প্রপার্টির জায়গাটা আপনাদের কোনোভাবেই ভালো থাকবে না। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে। প্রপার্টি দিক থেকে উল্টো কোনো ঝামেলা আসতে পারে। তো 14 জানুয়ারির আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, তার পরবর্তী সময়টা ভালো থাকবে। প্রপার্টির দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 14 জানুয়ারির আগে পর্যন্ত সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে ফোর্থ হাউসের লর্ড যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তো 14 জানুয়ারির আগে পর্যন্ত কিন্তু মাতৃপক্ষ আপনাদের খুব ভালো না থাকতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনার মায়ের ভোগান্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে আপনার সাথে কিন্তু আপনার মায়ের দ্বন্দ্ব বিবাদও বাড়তে পারে 14 জানুয়ারির আগে পর্যন্ত। তো সিরিয়াস থাকবেন, তার পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এবার এডুকেশন অর্থাৎ বিদ্যার কথা যদি বলা হয়, তো পড়াশোনার জায়গাটাও আপনাদের ভালো থাকবে, তবে 14 জানুয়ারির পরবর্তী সময়টাতে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, অথবা বাড়ি থেকে দূরে যারা পড়াশোনা করতে যেতে চাইছেন, আপনাদের জন্যও 14 জানুয়ারির পরবর্তী সময়টা ভালো থাকবে। তার আগে কিন্তু একটু বাধা বিপত্তি আসবে। এই সময়টা বিদ্যার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকতে পারে 14 জানুয়ারির আগে পর্যন্ত। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছেন 4 তারিখের আগে পর্যন্ত। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো রিলেশনের দিক থেকে তো বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে পুরো জানুয়ারি মাস। রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে, সন্দেহবাদিকতা থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে বড়সড় ঝগড়া শান্তির জায়গা তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে। তো সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে দেখুন এখানে সন্তানকে নিয়েও কিন্তু একটু টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে 4 জানুয়ারির পরবর্তী সময়টা বিশেষ করে। তো 4 জানুয়ারির পর থেকে পরবর্তী 20 দিন অর্থাৎ 24শে জানুয়ারির আগে পর্যন্ত এই সময়টাতে ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন আপনাদের একটু বেশি সময় লাগতে পারে, ডিলে হতে পারে, সন্তানের দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, সন্তানকে নিয়ে টেনশন কিন্তু আপনাদের মধ্যে কম বেশি থাকতে পারে। তো সন্তানের দিক থেকে এই সময়টাতে 4 জানুয়ারির পর থেকে 24শে জানুয়ারির আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতেই হবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। দেখুন থার্ড হাউসে যেহেতু আত্রিকভাবে মঙ্গল অবস্থান করছেন, তো দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালো থাকবে, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না। তবে আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য জীবনের ওভারঅল দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, তো মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো না আবার খুব খারাপও না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। শনিদেব ষড়াশিতে অবস্থান করছেন, সাথে আপনাদের রাশির লর্ড অবস্থান করছেন। তো ভাগ্যের ফুল সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। সম্পূর্ণ জানুয়ারি মাসে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কাজ করবেন, যেদিকেই যাবেন সেদিক থেকেই কিন্তু সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি জানুয়ারি মাসে অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার জন্মছকে কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, আপনার জন্মছক কেমন আছে, কোন গ্রহের অবস্থান কি আছে, সেটা পরীক্ষা না করিয়ে নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। একই সাথে যারা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, যারা কোনো বড় ডিল ফাইনাল করতে চাইছেন, যারা বাড়ি গাড়ি ফ্ল্যাট ক্রয় করতে চাইছেন, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। তবে 14 জানুয়ারির পরবর্তী সময়টা আরো বেটার থাকবে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে।
সম্পূর্ণ জানুয়ারি মাসের মধ্যে দেখুন আপনাদের লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো এই সমস্ত দিকগুলো আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডও কিন্তু শনিদেব, আর শনিদেব আপনাদের দশম ভাবে স্বরাশিতে অবস্থান করছেন। শনিদেব মার্গীয় রয়েছেন। স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, সম্পূর্ণ জানুয়ারি মাসে কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। কাজ ভালো চলবে। যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজের সন্ধানে যারা আছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাচ্ছেন, কর্মস্থানও ভালো থাকছে। তো ওভারঅল কর্মজীবন সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের অবশ্যই ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে যে কোনো বড় সিদ্ধান্ত আপনি জানুয়ারি মাসের মধ্যে নিশ্চিতভাবে নিতে পারেন। একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। ব্যবসার কারক বুধ 4 জানুয়ারির পরবর্তী সময়ে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। তো ব্যবসায়ী যারা আছেন, ব্যবসার দিক থেকে কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন আপনাদের অবশ্যই থাকবে, বিশেষ করে 24 জানুয়ারির আগে পর্যন্ত। 24 জানুয়ারির আগে পর্যন্ত বুধের অবস্থান ভালো থাকছে না। তো এই সময় ব্যবসার দিক থেকে একটু চোখ কান খোলা আপনাদের রাখতে হবে। একটু টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে ব্যবসা নিয়ে। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম হ্রমসা সূর্যায় নমঃ, প্রতিদিন 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন, অবশ্যই স্নানের পরে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।